হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে করেছি সম্পূর্ণ নিরামিষভাবে মটরের ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। তো এটাই শেয়ার করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখানে আমি 100 গ্রাম মটরের ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে সেটা আমি মিক্সিতে নিয়ে এখানে আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা তোমরা পাটায় বেটেও করতে পারো, কিন্তু আমি মিক্সিতে করে নিয়েছি। তো দেখো, আমি মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো, আর দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ। এগুলো দিয়ে আর দিয়ে দেবো কালো জিরে। এগুলো দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এটা আমার ফাটানো হয়ে গেছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে ছোট ছোট করে বড়াগুলো দিয়ে ভেজে নেব। ডালটা ফেটিয়ে নিলে বড়াগুলো ভালো মচমচি হবে এবং বড়াগুলো ভালো ফুলবে। এর জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই। তো দেখো, আমি এভাবে ছোট ছোট করে বড়াগুলো সবকটা এভাবেই ভেজে নেব। আমি উল্টে পাল্টে লাল লাল করে সবগুলো বড়াই এমন করে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এগুলো এইভাবে আমি ভেজে নেব। তো দেখো, এখানে সব বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম 2টো আলু, গোল গোল করে। আলুগুলো আমি একটু বড় করেই কেটেছি। তো আলুগুলো দিয়ে আমি একটু হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এটা শুধু আমি আলু দিয়েই করছি, এর জন্য আলুগুলো ভালো করে ভাজতে হবে। তো দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে ও শুকনো লঙ্কা। এখানে আর তেল দেব না, ওই তেলে আমার রান্নাটা হয়ে যাবে। এটা একটু হালকা নেড়ে নেব। আমি আগে থেকেই মশলা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা ও জিরে, এটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমি 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ধনের গুঁড়ো। এটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। অবশ্যই আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে কষাতে হবে। দেখো, এটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবো, কেননা বড়ার ঝোলে একটু বেশি জল লাগে। বড়া দিলে জলটা আমার পুরোটাই লেগে যাবে। এটা আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। আলুগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেবো। এটা দিয়ে আর ঢাকবো না। এবার আমি এটা আরও 5 থেকে 6 মিনিট একটু ভালো করে দেখো, এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে এটা এবার আমি নামিয়ে নেব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে দুর্দান্ত লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না।